ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 10 শ্লোক 20। অহমত্তা গুড়াকেশ সর্বভূতাশয়স্থিত অহমদ্দিশ্চ মধ্যং চ ভূতানামন্ত এব চ। অনুবাদ: হে গুড়াকেশ, তিনি অর্জুনকে বলছেন, হে গুড়াকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করি। পরমাত্মা হিসেবে আমি সর্বভূতের আদি, মধ্য ও অন্ত। তাৎপর্য: অর্জুনকে ভগবান গুড়াকেশ বলে সম্বোধন করেছেন, অর্থাৎ যিনি নিদ্রারূপী তামসকে জয় করেছেন। যারা অজ্ঞানতার অন্ধকারে নিদ্রিত, তারা কখনোই জানতে পারে না পরমেশ্বর ভগবান কিভাবে বিবিধ প্রকারে জড় ও চিন্ময় জগতে নিজেকে প্রকাশ করেন। অর্জুন যেহেতু এই অলসতার অতীত, তাই পরমেশ্বর তাকে বিভিন্ন বিভূতির কথা শোনাতে রাজি হয়েছেন। শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনকে জানিয়েছেন যে তার মুখ্য বিস্তারের মাধ্যমে তিনি হচ্ছেন সমস্ত বিশ্ব চরাচরের আত্মা। সৃষ্টির পূর্বে পরমেশ্বর ভগবান নিজেকে সাংস পুরুষ অবতার রূপে প্রকাশিত করেন এবং তার থেকেই সবকিছুর সৃষ্টি হয়। তাই তিনি হচ্ছেন মহত্তত্ত্ব বা ব্রহ্মাণ্ডের উপাদানগুলির আত্মা। সমগ্র জড় শক্তি সৃষ্টির কারণ নয়। প্রকৃতপক্ষে মহাবিষ্ণু সমগ্র জড় শক্তিতে প্রবেশ করেন। মহাবিষ্ণু যখন প্রকটিত ব্রহ্মাণ্ডগুলির মধ্যে প্রবেশ করেন, তখন তিনি আবার প্রতিটি সত্তার অন্তরে পরমাত্মা রূপে নিজেকে প্রকাশিত করেন। আমরা উপলব্ধি করতে পারি যে চিন্ময় স্ফুলিঙ্গের উপস্থিতির ফলেই জীবের এই জড় দেহ সক্রিয় হয়। এই চিন্ময় স্ফুলিঙ্গ ব্যতীত দেহের বিকাশ হতে পারে না। তেমনি পরমাত্মা শ্রীকৃষ্ণ প্রবেশ না করা পর্যন্ত জড়জগতের কোনো রকম বিকাশ হতে পারে না। পরম পুরুষোত্তম ভগবান এই জড় জগতে কারণোদক্ষাই বিষ্ণু, গর্ভোদক্ষাই বিষ্ণু ও ক্ষীরোদক্ষাই বিষ্ণু, এই 3 রূপে নিজেকে প্রকটিত করেন। সর্ব কারণের পরম কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহাবিষ্ণু রূপে কারণ সমুদ্রে শায়িত থাকেন। পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল তত্ত্ব, পালনকর্তা ও সমগ্র শক্তির সংহারকর্তা।